আসসালামু আলাইকুম। ফাইনালের আগে নিজের ভুল স্বীকার করলেন স্কালোনি। ফাইনালে ডিমারিয়াকে বড় আবদার মেসির। আপনি কি জানেন কেন ডিমারিয়াকে আর্জেন্টিনায় ফিদেও বলা হয়? ফাইনালের আগে কেন ডিমারিয়া সতীর্থদের কাছ থেকে বিদায় জানালেন? তবে কি তিনি কাল একাদশে থাকছেন না? আপনি যদি আর্জেন্টাইন জেনুইন সমর্থক হয়ে থাকেন, কাল ম্যাচের আগে এই সকল প্রশ্নের উত্তর আপনার জানা আবশ্যক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সকল প্রশ্নের সমাধান এখানে। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের একেবারে চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে অ্যানহেল ডি মারিয়া। কোপা আমেরিকার ফাইনাল দিয়ে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন, যে জার্সিতে আলবি সিলেস্তের সমর্থকদের অসংখ্য সুখ স্মৃতি উপহার দিয়েছেন ডি মারিয়া। বিদায় বেলায় তাকে বেশ আবেগ প্রবণই দেখা যাচ্ছে, যা এর আগেও জানিয়েছিলেন দীর্ঘ সময়ের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি। ফাইনালে নামার আগে ডি মারিয়া আবেগ ঘন একটি বার্তা দিয়েছেন। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে কোপার শিরোপা নির্ধারণী এই ম্যাচটি। মহাদেশীয় এই প্রতিযোগিতা দিয়ে যে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানবেন সেটি আগে জানিয়েছিলেন ডি মারিয়া। কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর এই অ্যাটাকিং মিডফিল্ডার সেটি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। তাই তো বিদায়ী ম্যাচের আগেই তার হাতে বিশেষ জার্সি তুলে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাতে পর্তুগিজ ভাষায় লেখা গ্রেসিয়াস ফিদেও। এর মধ্য দিয়ে আর্জেন্টাইনদের কাছে ফিদেও নামে পরিচিত তারকাকে তার নিবেদনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। আর্জেন্টিনার জার্সিতে 16 বছর খেলেছেন ডি মারিয়া, যাদের হয়ে 3টি ফাইনালে তার গোল করার রেকর্ডও আছে। সেই ফাইনালের মঞ্চ দিয়েই তিনি বিদায় নিতে যাচ্ছেন। তার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে একটি ছবি স্টোরি দিয়েছেন ডি মারিয়া। আবেগঘন হয়ে ক্যাপশনে লিখেছেন, আমি যা চেয়েছি জীবন তার চেয়েও আমাকে অনেক বেশি দিয়েছে। একই ছবি মেসিও নিজের স্টোরিতে দিয়েছেন। জাতীয় দলে প্রায় 1.5 যুগ একসঙ্গে খেলেছেন মেসি ও ডি মারিয়া। বিদায়ের আগে শহীদদের কাছে এবারের ফাইনালেও একটি গোল আশা করেন মেসি। স্বদেশী সংবাদ মাধ্যম ডি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কে জানে সে হয়তো ফাইনালে আরেকটি গোল করবে, যেমনটা সে আগে খেলা ফাইনাল ম্যাচগুলোতেই করেছে। এটি অসাধারণ হবে। তবে ফাইনালের শুরুর একাদশে থাকবেন কি ডি মারিয়া? কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে ডি মারিয়া ম্যাচের শুরু থেকে একাদশে থাকবেন কিনা তা জানতে চাওয়া হয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে। জবাবে ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন তিনি। প্রতিটি ম্যাচের ভিত্তিতে আমরা টিমের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নিই। ইকুয়েডরের বিপক্ষে ডি মারিয়া খেলেনি, যদিও সেই ম্যাচটি তার জন্য শেষ হতে পারত। আমি জানি না সেটি ভুল নাকি সঠিক। আমরা ভেবেছি তার খেলা উচিত হবে না। পরে সবকিছু ভালোই গেল। সেই সেমিফাইনালে ফিরেছে এবং একইভাবে ফাইনালেও কেন নয়। আবার ভিন্ন যুক্তিও দেখিয়েছেন স্কালোনি। যদিও আমরা জানি যে এটি তার শেষ ম্যাচ, তবে আমাদের কাছে দলই সবার আগে। যদি সে খেলে তাহলে সেটি হবে এজন্য যে আমরা মনে করছি তার খেলা দরকার। কোচ হিসেবে আমাদের প্রতিটি দৃষ্টিকোণ থেকে বিষয়টা নিয়ে ভাবা গুরুত্বপূর্ণ। ম্যাচে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তাই বড় দৃষ্টিতে দেখতে হবে। সব মিলিয়ে আমরা আশা করি সবকিছু ভালোভাবেই শেষ হবে এবং অ্যানহেল সবচেয়ে সেরা উপায়ে অবসর নেবে। আগামীকাল 15 জুলাই ভোর সকাল 6টায় কলম্বিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। এই কলম্বিয়া টানা 28 ম্যাচ ধরে অপরাজিত। এদিকে আর্জেন্টিনার সামনে রয়েছে বড় শিরোপা জয়ের হাতছানি। টানা 4র্থ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামীকালে ডি মারিয়ার শেষ ম্যাচ। এই ম্যাচটি নিয়ে আপনাদের কেমন প্রত্যাশা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।